সাধারণত এখানে কৃষক এখানে ধান চাষ করেছে। ধান চাষ করার পরে এখানে এই ধান খেতে কিছু এক ধরনের খ্যার জমেছিল, সেই খ্যারও পরিষ্কার করেছে কিছু পাওয়ার আশায়। সেটা হলো আপনার সোনালী ধান। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ধান, এই ধানটি পাওয়ার আশায়। এটা হলো পরিবারের একটি খোরাক। যে কৃষকটি চাষ করেছে শুধু সে নিজের জন্য করেনি, তার পরিবারের জন্য করেছে। এত কষ্ট দেখেন, এই ধানগুলো কেটে ফেলেছে। এর মধ্যে ধান পেকে গিয়েছে যখন, তার রাখার দরকার নেই, কেটে ফেলেছে। কেটে ফেলার পরেই হঠাৎ করে বৃষ্টিতে এসে ভিজে গিয়েছে। তো এই ভিজা ধান তো নেওয়া সম্ভব না। যদি রৌদ্র ওঠে তাহলে, যদি এই ধানগুলো শুকিয়ে যায়, মানে শুকিয়ে গেলে হয়তো বা মেশিনের মাধ্যমে ধানগুলো নিয়ে বাসায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে হয়তো বা সেখান থেকে চাল তৈরি করবে। সেই চাল থেকেই ভাত উৎপাদন হবে, পরিবারের জন্য একটি ক্ষুধার্ত মিটাবে এই ধান এবং চাল। তো যেই কৃষকটি এত পরিশ্রম এত কষ্ট করছেন, সেটা একমাত্র পরিবার পরিজন, ভাই বোনদের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্যই পরিশ্রমগুলো করছেন। তো এই পরিশ্রম বিফলে চলে যাবে কখন? যদি এই যে এখানে পাশে পানি দেখতে পাচ্ছেন, ভরপুর যদি বৃষ্টি আসে, পানির স্রোত যদি নামে, সেই স্রোতে যদি এগুলো ভেসে যায়, তখন তার এই পরিশ্রম বৃথা যাবে। তো পরিশ্রম যেন বৃথা না যায়, আমরা দোয়া করি তার পরিশ্রম, যেই মাথা থেকে পড়া ঘাম, সেটার মাধ্যমে যেন সাকসেস হয়। এই ধানগুলো সুন্দরভাবে যেন বাসায় নিয়ে যেতে পারেন। এখানে এসেছিলাম ভিডিও করার জন্য। আমি এখানের যে পরিবেশ, সোনালি ফসল, ধান দেখে অনেক মুগ্ধ। তো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। এবছর মানুষ যে ধান চাষ করেছে, আল্লাহ তাআলা সবাইকে ধান দিয়েছে, ভালো ধান পেয়েছে। কেউ যদি অস্বীকার যায় যে আমি ধান পাইনি, এটা কোনো রকম অস্বীকার করা একেবারেই যাবে। আল্লাহ তাআলা অত্যন্ত মহান, তিনি এবার মানুষকে খুব সুন্দরভাবে ধান দিয়েছেন। আমি চাই প্রত্যেকটা কৃষক তার কষ্টে করা ধান যেন সুন্দরভাবে বাসায় নিয়ে যেতে পারে, বাসায় নিয়ে সুন্দরভাবে যেন ধানগুলো নিতে পারে। তো এই সকল কৃষকের প্রতি অত্যন্ত ভালোবাসা রইল। সকল কৃষকের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা রইল। সকল কৃষকের প্রতি অভিনন্দন রইল। এবছর যেমন ধান পেয়েছে, আগামী বছর কষ্টের মধ্যে দিয়ে যেন এই ধরনের সুন্দর সোনালী ফসল ধান যেন পায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।